This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরণ অনশনে সাতজন জুনিয়র ডাক্তার একটানা উপসে শরীর ভাঙছে, অথচ সরকার এখনো পর্যন্ত উদাসীন। একবারও আলোচনার বার্তা পাঠায়নি নবান্ন। এই অবস্থায় সরকারকে কড়া বার্তা সিনিয়র ডাক্তারদের। আরজি করের 50 জন ডাক্তার গণ ইস্তফা দেওয়ার বার্তা দিয়ে রেখেছেন। গণ ইস্তফা দিতে পারেন এসএসকেএম মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররাও। স্ট্যান্ডিং ওভেশন, দুপাশে দাঁড়িয়ে করতালি, পাশে দাঁড়ানো সিনিয়রদের এভাবেই অভ্যর্থনা আরজি করের জুনিয়র ডাক্তারদের। তিলোত্তমার খুন ধর্ষণের পর 10 দফা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এখনও বেশিরভাগ দাবি পূরণ হয়নি। প্রতিবাদে ধর্মতলায় আমরণ অনশনে 7 জুনিয়র ডাক্তার। 3 দিন পরও রাজ্য সরকার ডাক্তারদের সঙ্গে কথা না বলায় এবার কড়া ভাষায় বার্তা আরজি কর মেডিকেল কলেজের। সই করে গণ ইস্তফা 50 সিনিয়র ডাক্তারের। এরপর ব্যক্তিগত ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি ডাক্তারদের। আমাদের এই গণ ইস্তফা দেওয়ার উদ্দেশ্য সরকার যাতে সদর্থক ভূমিকা নিয়ে ওদের সাথে কথা বলে এবং ওদের দাবি দেওয়া মেনে নেয়, এবং তাহলে ওদের হাঙ্গার স্ট্রাইক যদি ওঠে দেন আমরা অন্তত এই জায়গা থেকে সরবো। না হলে এই যে আমাদের গণ ইস্তফা হয়েছে অ্যাকসেপ্ট না হলে আমরা ইন্ডিভিজুয়াল স্তরে ইস্তফা দিতে আমরা রাজি। অর্থাৎ চাকরি যে ছেড়ে দিতে পারেন সেটা বুঝিয়ে দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। সিনিয়রদের কুর্নিশ জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের। এখন যে আমরা আমাদের 10 দফা যে দাবি সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যেভাবে সাপোর্ট করলেন মাস রেজিগনেশনের জায়গা থেকে, এবং যারা অনশন করছেন আমরণ, সেই অনশন যাতে তুলে নেওয়া যায়, সরকারের দিক থেকে যাতে সদর্থক ভূমিকা আসে, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ওনাদের এক্সট্রিম জায়গায় গিয়ে এটা করলেন, এবং ওনারা জানিয়েছেন প্রয়োজনে ভবিষ্যতে ওনারা ইন্ডিভিজুয়াল রেজিগনেশনেও যাবেন। গণ ইস্তফার হুঁশিয়ারি কলকাতা মেডিকেলেও, বুধবারই সিদ্ধান্ত। আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি, দয়া করে আপনাদের সংবেদনশীলতা রাখিয়ে লকারে আর ব্যাংকে জমা করবেন না, তাতে লাভ কিছু হবে না। লোকের ক্ষোভ আরো বাড়ছে। আপনারা আসুন, কথা বলুন জুনিয়রদের সঙ্গে। প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল থেকে। আমাদেরই তো ছেলে মেয়ে, তাদের স্বাস্থ্যটাকে, তাদের যে ইমোশনটাকে, সেটা আমরা অবহেলা করতে পারি না। আমরা ওদের সাথে আছি, সেটা বোঝানোর জন্য এক্সট্রিম স্টেপ দরকার হলে আমরা নিতে পারি, সেটা বোঝানোর জন্য আমাদের এই সিদ্ধান্ত। এবার তাদের শরীর খারাপ হতে চলেছে, দুদিন পেরিয়ে গেছে, তাদের ইউরিনে কেটন বডি আসতে শুরু করেছে, তাদের শরীর খারাপ হচ্ছে। আমরা সিনিয়র ডাক্তাররা যারা আমাদের ছেলে মেয়ে, তাদের চোখের সামনে মরতে যেতে দেখতে পাচ্ছি না। এক পথে হাঁটতে পারে এসএসকেএম সহ একাধিক মেডিকেলও। অনশন শুরু হওয়ার পর সরকার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ায়নি। সিনিয়র ডাক্তাররা ছোটদের ভুলছেন না। কড়া বার্তা পেয়ে সরকার কি নমনীয় হবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে গণ ইস্তফার বার্তা সিনিয়র ডাক্তারদের। আর এরপরেই আরজি করের অধ্যক্ষ এবং এমএসবিবিকে তলব নবান্নের। বড় খবর আজকের এখনো পর্যন্ত। গণ ইস্তফার বার্তা দেওয়ার পর সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ করা হলে আন্দোলন আরো তীব্র হবে। সিনিয়রদের পাশে থেকে হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। যাতে সরকারের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায়, সেই জায়গা থেকে যে মাস রিজাইন করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারকে যিনি ডেকেছেন, যারা উচ্চতর প্রশাসনিক আধিকারিকরা, আমরা আশা করব যেন কোনো সদর্থক ভূমিকা সরকারের দিক থেকে আমরা পাই। যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। যে ন্যায্য দাবিগুলো আমরা করেছি, যদি আমরা দেখি যে সেখান থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাই, তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। ধন্যবাদ। এদিকে পঞ্চমীতে রাজপথে আন্দোলন। রাজপথে জুনিয়র ডাক্তারদের মহামিছিল, সিনিয়র ডাক্তারদের মহামিছিল। যানজটের কারণ দেখিয়ে প্রথমে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। মিছিল শুরুর আগে দুপক্ষের আলোচনা, তারপরেই শুরু হয় মহামিছিল। কলকাতা মেডিকেল এসএসকেএম থেকে জোড়া মিছিল। সময় যত বাড়ছে মিছিলের বহর ততই বাড়ছে। শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাই নন, এই মিছিলে পা মিলিয়েছে নাগরিক সমাজও। আমরা দেখাচ্ছি শহর কলকাতায় যে মহামিছিল হচ্ছে,
কলকাতা মেডিকেল কলেজের 6 নম্বর গেট থেকে শুরু মিছিল, সেই মিছিল পৌঁছবে ধর্মতলা পর্যন্ত। এই মিছিলের অনুমতি পুলিশের তরফ থেকে না দেওয়ায় চিকিৎসকরা তখনই জানিয়ে দিয়েছিলেন যে তারা মিছিল করবেন, তারা মিছিল করছেন। অন্যদিকে কুলতলির ছবি আমরা দেখাচ্ছি, দেখুন কুলতলিও পুষছে, রাস্তায় বেরিয়ে এসেছেন গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই সুর আরো চড়িয়েছেন। আজকে সকাল থেকে দেখেছিলাম এসডিপিওকে তারা ঘেরাও করেছিলেন। নাগরিক সমাজও আজকে যোগ দেয় কুলতলির এই মিছিলে। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি আজকে রাজ্যের দুই প্রান্তে। চারিদিকে উৎসবের আমেজ, বিষাদের সুর। আরজি করে তিলোত্তমার বাড়িতে ধর্নায় বসলেন তিলোত্তমার বাবা মা, দেখুন সেই ছবি। তারা এর আগে জানিয়ে দিয়েছিলেন তারা ধর্নায় বসবেন, তারা নাগরিক সমাজকেও আহ্বান জানিয়েছিলেন। আজ থেকেই তারা ধর্নায় বসলেন। আর এবার তাদের কথা বলবো যাদের মনে উৎসব নেই, আছে শুধুই ক্ষোভ। আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আরো একবার দেখলো গোটা রাজ্য। উৎসবের পঞ্চমীতে উত্তেজনা, সপ্তমে ছাত্রী মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র জয়নগর। বাঁশ, লাঠি, জুতো হাতে পুলিশের গাড়িতে চড়া হয়, ইট বৃষ্টি করে আমজনতা। গাড়ি ভাঙচুরের ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। সকালেই ছোট্ট তিলোত্তমার দেহ নিয়ে মিছিল করেন গ্রামবাসী। এরপরে গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হয়। নাবালিকা ছাত্রীর মৃত্যুতে পঞ্চমীর সকালেও উত্তপ্ত জয়নগর। বিক্ষোভের তৃতীয় দিনে কৃপাখালীর গড়ানকাঠি মোড়ে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকাবাসী। এদিনও বিক্ষোভে সামিল হন মহিলারা। কৃপাখালীর গড়ানকাঠির মোড় এই মুহূর্তে সেই রাস্তায় কাঠের গুড়ি ফেলে কার্যত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা দোষী তাদের শাস্তির দাবি যেমন একদিকে তোলা হচ্ছে, একই সাথে রাস্তায় যে সমস্ত মানুষ, আশেপাশে যে সমস্ত গ্রামের মানুষজন রয়েছেন, তারা এখানে এসে জমায়েত করেছেন। বেলা 11:15 বিক্ষোভ চলাকালীন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস গাড়ি নিয়ে জয়নগরের দিক থেকে মরিশমারি হাটের দিকে যাচ্ছিলেন। পুলিশের গাড়ি দেখে বিক্ষোভের সুর আরো চড়াও গ্রামবাসী। গাড়ি ঘিরে স্লোগান ওঠে, নির্যাতিতার জন্য বিচার চাই। এরপরই গাড়ি থেকে নেমে এসডিপিও হেঁটে মহিষমারির দিকে রওনা দেন। কিছু সময় পর মহিষমারির দিক থেকে পুলিশের গাড়ি করে এক অসুস্থ মহিলা কনস্টেবলকে নিয়ে যাওয়া হচ্ছিল নিমফিট গ্রামীণ হাসপাতালের দিকে। সেই গাড়িও ঘিরে ধরেন গ্রামবাসী, চটি জুতো দেখাতে শুরু করেন। গাড়িতে কে আছেন সে নিয়ে শুরু হয় বচসা। আচমকা গাড়ি লক্ষ্য করে ইট, পাথর, লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় উত্তেজিত জনতা। গাড়ি ভাঙচুর করা হয়, জখম হন গাড়িতে থাকা অসুস্থ মহিলা কনস্টেবলও। এরপরই এসডিপিও বারুইপুর ও এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় গড়ানকাঠি মোড়ে। যদি থাকে তাহলে আমরা নিজেরাও অ্যাকশন দেবো, যে পারে পার করে দেবো। সেই জায়গায় আমাদের গাড়ি আছে, সেই জায়গায় পুলিশ কি বলছে, বলে না তোমরা ছোড়াও না, তো গার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তখনই আমাদের ছেলেরা বললো, তাহলে সন্ত্রাসবাদীকে যখন প্রোটেকশন দিচ্ছে তখনই ছেলেরা আমাদের আক্রমণ করলো। আমাদের কিছু করার নেই, আমাদের জনগণ পুরো উত্তপ্ত, এর থেকে আরো বেশি উত্তপ্ত হবে যদি খুব তাড়াতাড়ি ন্যায্য বিচার আমরা পেয়ে থাকি। এসডিপিও হিসাবে সম্মান দিয়ে আমি গাড়িটা রেখে দিলাম। আমি আপনাদের সাথে জোর প্রয়োগ করিনি। একটা আন্দোলন করছেন একটা মহিলার জন্য, আর আপনারা আরেকটা মহিলা অসুস্থ তাকে যেতে দেবেন না। আপনারা এটা কিরকম আন্দোলন করছেন? এলসি অসুস্থ আছে, তাকে আপনারা গাড়িটা হসপিটালে পাঠানোর জন্য কেন করলেন? বিক্ষোভ তুলতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। তোমাদের যেরকম ক্ষোভ আছে, আমার ফোর্সেরও কিন্তু এখন ক্ষোভ হয়েছে। অতএব তোমাদেরকে আমি ভালো মুখে বলছি, তোমরা এখন চলে যাও, পরে আমি দেখছি। এখন ভালো মুখে বলছি, চলে যাও। পুলিশের সাথে এসডিপিও ক্যানিং, এসডিপিও বারুইপুরের সাথে কথা বলছেন বিক্ষোভকারীরা, এবং গাড়ি ভাঙচুর কেন করা হয়েছিল তা জানতে চাইলেন পুলিশ কর্তারা। পুলিশের বড় বাহিনী ছত্রভঙ্গ করছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে যান এলাকার সাংসদ প্রতিমা মণ্ডল। প্রতিমাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আমি পরিবারের পাশে আসতে চেয়েছি, কেউ চাইছে আমি যাক, আবার কয়েকজন চাইছে আমি যাব না। যদি মনে হয় আমি যাব না, আমি ফিরেই যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে। মঙ্গলবার ছোট্ট তিলোত্তমার শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে মৃতদেহ নিয়ে মিছিল করেন গ্রামবাসী। রাস্তায় শয়ে শয়ে পুরুষ মহিলা, বিচারের দাবিতে সরব গ্রামবাসী।
অভিজ্ঞান নস্কর ও অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।